এই সরকারের যে ব্যর্থতা, মুশকিল হলো কি মানে এখন কথা বললে আমার তো এনসিপির মুখপাত্র হয়ে বলতে হবে বা সরকারের, আমি যেহেতু এনসিপিতেও নাই আর সরকারেও নাই, তো আমি শুধু এটুকুন বলতে চাই এই সরকারের যত ব্যর্থতা, এর একটা বড় ব্যর্থতা অবশ্যই বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নিতে হবে। কারণ রাজনৈতিক দলগুলোর একটা আনন্দটা হয়েছে কি এখন, যে এই সরকারের একমাত্র ওই যে অল্প কয়েকজন উপদেষ্টা ছাড়া এই সরকারকে আপনার মনে করেন তৃণমূল পর্যন্ত ফাংশনাল? আপনি নিজে তো বলছেন যে ওসি 2 লাখ টাকা কাউকে দিয়ে, কোথাও বিএনপিকে, কোথাও জামাতকে, অথবা কোথাও নতুন করে এনসিপিকে দিয়ে তারা এভাবে মিলেমিশে খাচ্ছে। তা আমার যেটা ব্যাপার সেটা, এই সরকারের ম্যান্ডেট কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোই দিয়েছে, বাংলাদেশের জনগণ তো দিয়েছে। রাজনৈতিক দলের আনন্দটা হলো যখন খারাপ কিছু হয় তখন বলে এই সরকার কেন গ্রেফতার করে না। একটা বলি, সরকার কিন্তু গ্রেফতার করেছিল, এমনও হয়েছে কোথাও কোনো থানায় গিয়ে বিএনপি, কোনো থানায় গিয়ে জামাত তাদেরকে ছাড়িয়ে আনছে। এখন আমরা একটা প্রশ্ন তো করতেই পারি, তাহলে সরকার পারছে না কেন, ছেড়ে দিচ্ছে না কেন? এইটা তো অবশ্যই সরকার তো ছেড়ে দিবেও, তাকে দিতে হবে। কারণ আমরা বলি ইতিহাসের সব থেকে জনসমর্থিত সরকার সে, প্যারালালি সব থেকে দুর্বলতম সরকারও সে। এখন এরকম দুর্বলতম সরকারকে তো আর লম্বা সময় তাকে ম্যান্ডেট দিয়ে রাখারও কিছু নাই। কিন্তু যেটা আপা একটু বলছিলেন, আজকে তো এখানে সরকারের কোনো প্রতিনিধি নেই, থাকলে তাদের সঙ্গে আমরা হয়তো কথা বলতে পারতাম যে সরকার কেন কি করে, কেন করে না। আমি যদি, আপনি যেহেতু আছেন, আমি আপনার রাজনীতিই আপনার কাছ থেকে বুঝতে চাই এবং সেই বিষয়ে প্রশ্ন আপনাকে করতে চাই। আমি জানি যে আপনি ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করতে চান। ঢাকা 8 আসন আমরা জানি যে খুবই হেভিওয়েট প্রার্থীদের সবসময় আমরা দেখেছি। ঢাকা 8 আসন থেকে কেন নির্বাচন করতে চান? ঢাকা 8 আসন কেন, এবং আপনাকে কেন ভোট দিবে লোকজন, সেটি যদি একটু বলেন আমাদেরকে। আরেকটি বিষয় হচ্ছে যে আপনি তো ইনকিলাব মঞ্চ, অনেকে এটিকে জামায়াতের বি টিম হিসেবে মনে করেন, এবং আমরা দেখছি যে ডাকসু নির্বাচনে আপনারা শিবিরের প্যানেলে আপনাদের একজন প্রার্থী গিয়েছেন, তাই তো? এটার মানে কি এই যে আপনাদের রাজনৈতিক মতাদর্শ কি শিবিরের সাথে মেলে কিছুটা? আচ্ছা, প্রথম কথা হলো বাংলাদেশের সুবিধা যেটা, আপনি কাপড় চুপড়ে মোটামুটি মিল পেলেই তার সাথে যার যায় তারে বলে দেওয়া তার জন্য সোজা, এটা হলো বাংলাদেশের কমন। সুতরাং এই নিয়ে আমরা কোনো সময় বোধার করি না। আমার কেউ যেমন কালকে একসাথে বলেছে, আপনারা কি আসলে জামাতের কথা বলেন নাকি এনসিপির বিটিং হয়ে কাজ করেন? সুতরাং এগুলো আমরা আসলে কি করি এইটা তো আপনারাও 6 মাস, 1 বছর, 5 বছর পর দেখবেনই। সুতরাং এটা বয়ান দিয়ে লাভ নাই। প্রশ্ন হলো ডাকসু থেকে আমরা এটা, ইনকিলাব মঞ্চ থেকে আমরা এটা একদম কমন বলে দিয়েছি, সারা বাংলাদেশের প্রত্যেকটা বিভাগীয় বিশ্ববিদ্যালয়ে আমাদের কমিটি আছে। এখন আমরা বলেছি ইনকিলাব মঞ্চ কোথাও কোনো ভিন্ন করে প্যানেলও দিবে না, এবং আমাদের স্বতন্ত্র কোনো প্রার্থীও, মানে ইনকিলাব মঞ্চ কোনো ইউনিভার্সিটিতে ডাকসু বা কোনো ছাত্র সংসদ করবে না।